বন্ধুরা, ছেলেটি তার সৎ মা তার বাবাকে ডাকার সুযোগ নিয়েছে। তার ছোট্ট হাতটি ধীরে ধীরে তার শরীরের দিকে হামাগুড়ি দেয়। তার তীক্ষ্ণ দৃষ্টি তার সৎমাকে উত্তর দিতে ব্যস্ত করে তোলে এবং তার দিকে মনোযোগী দেওয়ার সময় ছিল না। অবশেষে তার সৎমা তার হাতে ফোন নিয়ে পালিয়ে যায়। ৩ মাস আগে আন্না তার চেয়ে ১৭ বছরের বড় একজন স্বামীকে বিয়ে করেছিলেন এবং ১২ বছরের ছেলে হয়েছিল। আন্না সুন্দরী এবং ভালো ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। স্ত্রীর সামনে ভদ্রতা দেখানোর চেষ্টা করলেন, তাদের দুজনের সাথে ভালোভাবে চলতে পারত, কিন্তু সৎপুত্র সেদিকে নিষিদ্ধ এবং নিরীহ দেখাচ্ছিল। তাকে একটি ছোট রেডিও সেন্টার বলে মনে হয়েছিল। আন্না ডাকলে তিনি তাকে কিছু বলতে চাচ্ছেন। মিথ্যা বলেছিল যে স্কুলে পানিতে প্রদুভাব হয়েছে এবং তাকে সাঁতার কাটতে বাড়ি যেতে হবে। আনার চোখেও তাকে তুচ্ছ মনে করে। আমি অসুস্থ বোধ করছি এবং আমার স্বামীর সাথে একটি সম্পর্কে কথা বলতে চেয়েছিলাম। আমি নির্দ্বিধায় পড়েছিলাম এবং কিভাবে শুরু করব তা জানতাম না। একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম। ছেলে তার বাবার কাছে গেম কনসোল কেনার জন্য টাকা চেয়েছিল। তিনি আবার জিজ্ঞাসা করলেন, আপনি ১,০০০ ইউরিয়ান নিয়েছেন, এটা কি যথেষ্ট নয়? সৎপুত্র তা স্পষ্টভাবে অস্বীকার করেছেন। বাড়ি ফেরার পর আনার বাজারে গিয়ে তার চাওয়া টাকা খুঁজে তার স্বামীর কাছে প্রমাণ করে দেয়। তিনি স্কুলে যে চিঠিগুলো রেখেছিলেন তা খুঁজে পেয়েছিলেন। তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। একজন সরকারি চাকর স্কুল তাকে ভদ্রভাবে সমালোচনা করেছিল, কিন্তু শিক্ষা ছিল অকার্যকর। তার চেয়েও বড় কথা ছিল ছোট প্রাণীদের নির্যাতন ও হত্যা করতেন। স্কুলে সত্যি তার সাথে কি করতে হবে জানত না। তারা বাবার সাথে একাধিকবার যোগাযোগ করলেও কোনো সাড়া মেলেনি। তাকে বহিষ্কার করা ছাড়া স্কুলের কোনো উপায় ছিল না। বিরক্ত হয়ে চরম অবাক হল। তার স্ত্রী কতটা বিচক্ষণ ছিল তা নিয়ে আশ্চর্য হয়নি, কিন্তু স্বামী জানতেন যে তার ছেলে বিকৃত ছিল, কিন্তু পাত্তা দেয়নি। একটি ২৫ বছর বয়সী সুন্দরীর ১২ বছর বয়সী সৎ বাবা ছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে একটি শিশুর এই রেকর্ডটি যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বলে মনে হচ্ছে এবং এখনো মিথ্যা বলছে। নিষিদ্ধ তার বলেছিল যে শিশুটি এখন ছোট ছিল এবং সে বড় হয়ে স্বাভাবিকভাবে সঠিক এবং ভুল জানতে পারবে। সে তার আচরণে প্রায় ক্ষিপ্ত ছিল, কিন্তু যখন তিনি বলেছিলেন যে তার মেজাজ হিংসা ছিল, তখন স্বামী হঠাৎ দুর্বলতা দেখালেন এবং বললেন যে আমার মায়ের মৃত্যুর পর তার ছেলে হঠাৎ বদলে গেছে। তার মায়ের মৃত্যুর জন্য একটি বড় আঘাত ছিল। আমাদের তাকে কিছু সময় দেওয়া উচিত। পূর্বের মৃত্যু তার স্ত্রীর সাথে সম্পর্কিত বলে মনে হচ্ছে। তার স্বামী বলেছিলেন যে তিনি হৃদয় রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, কিন্তু তার স্বামী বন্ধু বলেছিলেন যে তিনি গোসল করার সময় একটি হেয়ার ড্রায়ার দ্বারা বিদ্যুৎগ্রস্ত হয়েছিল। সন্দেহপূর্ণ এবং লড়াই করতে অক্ষম, তিনি নিঃসন্দেহে তার সৎ ছেলের গোপন ঘাঁটাতে এসেছিল। তিনি দেখতে পেলেন যেখানে এমন পোশাক রয়েছে যেগুলোর ভিতরে লুকিয়ে রাখা মহিলাদের মতো, ছোট মেয়ে থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত মহিলাদের। তিনি ভেবেছিলেন যে হয়তো তার মায়ের গল্পের কারণে তার সৎ ছেলের সেখানে যাওয়া উচিত, তাই তিনি মহিলাদেরকে নিয়ে কিছুটা মনোযোগী দিয়েছেন। তিনি তার স্ত্রীর সাথে গুরুত্ব সহকারে যোগাযোগ করার জন্য এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তার স্বামী তার মায়ের মৃত্যুর পাত্তা দেননি। মায়ের কথাগুলো অবিশ্বাস্য, আপনি যতটা না বলেন তার থেকেও আরো গুরুত্বপূর্ণ সুর বহন করে। কিন্তু তিনি বলেছিলেন যে তার মা বাবার খুব কাছেই ছিলেন। এটা তার আগ্রহ জাগিয়ে তোলেনি। তার মৃত্যুর পর একজন তরুণ এবং সুন্দরী নতুন মাকে পরিবর্তন করা সহজ নয়। এই ধরনের গভীরতা উচ্চস্বরে বলা উচিত। তারপরও তিনি অবিলম্বে তার স্বামীকে খুঁজে পেয়েছিলেন এবং তাকে ব্যাখ্যা করেছিলেন, কিন্তু স্বামী অভিনয় করেছিল। তিনি খুব সহজে বিরক্ত এবং ভেবেছিলেন যে তার ছেলেকে পছন্দ করে না এবং ইচ্ছাকৃতভাবে তাকে বের করে দিচ্ছে। বহির্ভাবক, তাই তিনি হস্তক্ষেপ করার বন্ধ করে দিয়েছিলেন। তিনি এখন শান্ত এবং শুধু তার সাথে ঝগড়া করেছিল। একদিন তিনি হঠাৎ অনুভব করতে সিঙ্গেলে কিছু ভুল হয়েছিল। পরের দিনে খবরের কাগজে সরকারি ছোট ছেলেটিকে তাকে সেই বাড়িতে নিয়ে যায়। ছেলে মৃতদেহের দিকে তাকিয়ে কোনো কথা না বলে বাবার দিকে তাকালো। বাবা ছেলে কয়েক সেকেন্ডের নীরবতা অবস্থায় ছিলেন। ছেলে একটা পাথর বের করে নিক্ষেপ করলো। মনে হচ্ছিল সে তার আসল চেহারার উন্মোচিত হওয়ার অকন্ত্র প্রকাশ করছে। এরপর তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়। অবশেষে তিনি মূল বিষয়টা বের করলেন। তার সপুত্র যদি তাকে মাকে পুরোপুরি হত্যা করতে পারে, তাহলে কেন এই সহজ কাজটি করতে পারবে না এবং দ্রুত হাসপাতাল থেকে ছাড়া পান। বন্ধুরা, এরকম ভিডিও পেতে হলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না।